গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে 10ই এপ্রিল। আমরা এখন আছি গুয়াহাটিতে, কারণ আজ গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে আজকে রয়েছে রাজস্থান ভার্সেস ব্যাঙ্গালোরের ম্যাচ। তো সেটা দেখতেই আজকে দুপুরবেলা এসে পৌঁছেছি গুয়াহাটিতে। সকালবেলা আজকে রওনা হয়েছি আলিপুরদুয়ার থেকে। তো আস্তে আস্তে মোটামুটি 2টো বেজে গেছে। তো এখন হোটেল থেকে বেরোচ্ছি, এখন স্টেডিয়ামে যাব। তো এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ হোটেলটা, এই হোটেলেই আজকে আমরা নাইট স্টে করবো। দুপুরে এখানে এসেই উঠেছি। তো এখানে এখন লাঞ্চ টাঞ্চ করে এখন টোটো বা অটো খুঁজছি যে স্টেডিয়ামে যাওয়ার জন্য। রাস্তায় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, রাস্তাটা প্রচণ্ড ভেজা। তো ম্যাচের সময় বৃষ্টি না হলেই হয়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যাতে ম্যাচের সময় বৃষ্টি না হয়। তো এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে হোটেলটা, হোটেল রোডালি। হোটেলটা ভালোই ছিল কিন্তু রেটটা একটু বেশি। তো এখন অটো পেয়ে গেলাম, অটোতে উঠে এখন যাচ্ছি স্টেডিয়ামের দিকে। স্টেডিয়াম আমাদের হোটেল থেকে মোটামুটি 5 কিলোমিটার। তো রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, সবাই আজকে স্টেডিয়ামে যাচ্ছে। তো এখানে রাজস্থানের হোম গ্রাউন্ড, কিন্তু ব্যাঙ্গালোরের ফ্যান সব থেকে বেশি, কারণ বিরাট কোহলি আছে এখানে। তো বিরাট কোহলিকে দেখার জন্যই সবাই যাচ্ছে মেনলি। তো আমরাও সেই বিরাট কোহলির ফ্যান, বিরাট কোহলিকে দেখার জন্য আমরাও এসছি এত দূর থেকে বিরাট কোহলিকে দেখবো বলে। তো রাস্তায় প্রচণ্ড ভিড়, যাচ্ছি, দেখা যাক কতটা সময় লাগে যেতে। স্টেডিয়ামে যাওয়ার ভিউটা অসাধারণ, সামনেই দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড়, মেঘলা আকাশ, অসাধারণ সুন্দর লাগছে। একটা হালকা হাওয়া বইছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অসাধারণ সুন্দর লাগছে। তো ফ্লাইওভারটা ক্রস করছি, ফ্লাইওভারটা ক্রস করে স্টেডিয়াম, সেই পর্যন্তই আমাদের টোটো যাবে। স্টেডিয়ামে পৌঁছে তো মাথায় হাত, প্রায় 500 জনের লাইন, তার পেছনে আমাদেরকে দাঁড়াতে হবে। মানে কতটা সময় যে এখানে লাগবে ভাবার বিষয়। আর 15 মিনিট রয়েছে টসের জন্য, এখন বাজে 6:45। তো টস দেখতে পারবো কিনা সেটা সন্দেহ আছে, কারণ 15 মিনিটে ভেতরে ঢোকা অসম্ভব। 500 জনকে ক্রস করে আমাদেরকে ঢুকতে হবে। তো আর কি করাই যাবে, লাইনে তো দাঁড়াতেই হবে। এই হচ্ছে স্টেডিয়ামের ব্যাক সাইড। আর এখানে একটা ড্রেন রয়েছে, ড্রেনের উপরে নেট দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া রয়েছে, কারণ বল টল পড়লে যাতে ড্রেনের মধ্যে না যায়। তো অবশেষে প্রায় আধা ঘন্টা পরে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেলাম। কিন্তু স্টেডিয়ামে ঢুকেই তো আমাদের মাথায় হাত, প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আমাদের মনটা খুবই ভারাক্রান্ত। তো ভেতরে অনেক ঢুকে গেলাম, ভেতরে অনেক স্টল রয়েছে, খাওয়ার স্টল। তো অবশেষে আমরা স্টেডিয়ামে মাঠটা দর্শন করব। চলো তোমাদেরকেও দর্শন করাই, কি সুন্দর মাঠ। কিন্তু এই দৃশ্যটা দেখার জন্য কোনো ক্রিকেট প্রেমী প্রস্তুত নয় যে মাঠটা কাভার দিয়ে মোড়া থাকবে। খুবই এটা আমাদের খারাপ লাগছিল যে বৃষ্টিটা আজকেই হতে লাগলো। খুবই আমাদের কষ্ট হচ্ছিল, কারণ এত টাকা দিয়ে টিকিট কেটে যদি খেলাই দেখতে না পারি, কারণ সেটা খুবই মেনে নেওয়া যায় না এটা। তো অবশেষে বৃষ্টিটা একটু কমেছে। তো এখন সব গ্রাউন্ড স্টাফরা মাঠের মধ্যে আছে, তারা দেখছে বৃষ্টিটা কতক্ষণে কমে। তো আমি একটু ফটো শ্যুট করলাম। তো অবশেষে বৃষ্টিটা কমে গেছে। তো এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, বৃষ্টিটা অবশ্যই কমে গেল। তো তারা মাঠটাকে পরিষ্কার করছে, জলগুলো শুকোচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ কাভারটাকে তারা নিয়ে আসছে মাঠের বাইরে। তো এটা খুবই আনন্দের বিষয়, খুবই ভালো লাগছিল যে কাভারটা সরে যাচ্ছিল, যে খেলা শুরু হবে। তো এখন সব প্লেয়াররা মাঠে প্র্যাকটিস করছে। এখানে দেখতে পাচ্ছ পাডিক্কাল প্র্যাকটিস করছে। তো সবাই এদিকে প্র্যাকটিস করছে রোমারিও শেফার্ড। এখানে দেখতে পাচ্ছি দীনেশ কার্তিককে, তিনিও প্র্যাকটিস করাচ্ছেন। এদিকে টিম ডেভিড, সবাই মাঠে প্র্যাকটিস করছে। এদিকে এখন টস হবে, এটা হচ্ছে টস টাইম। এখন টস হবে, 2 ক্যাপ্টেন মাঠের মাঝখানে। তো এটা দেখতে খুব ভালোই লাগছিল যে টস হচ্ছে। এদিকে রাজস্থান রয়্যালস টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আবার টসের পরে আবার মুষলধারে বৃষ্টি, আবার কভার চলে আসছে পিচের উপরে। তো সবাই আবার মন খারাপ সবার, যে কি হচ্ছে এটা। তো আবার বৃষ্টি কমে গেছে, মানে একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি কমছে, একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি কমছে। তো এবার পুরোপুরি বৃষ্টি কমে গেছে, মাঠ একদম ক্লিয়ার, এখন খেলা শুরু হবে। এইদিকে দেখতেই পাচ্ছ রাজস্থানের ফিল্ডিং টিম সব মাঠে চলে এসছে, সবাই ফিল্ডিং সেট করছে। আর এদিকে
ব্যাটসম্যান চলে আসছে বিরাট কোহলি এবং ফিল সল্ট, তারা দুজন ওপেনিং করবেন। তো বিরাট কোহলিকে সবাই খুবই পছন্দ করে, তার খেলা দেখার জন্যই সবাই এসেছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, একটা সিটও ফাঁকা নেই আজকের এই স্টেডিয়ামে। তো বিরাট কোহলি এবং ফিল সল্ট প্রথমে ওপেনিং করছে। এদিকে দেখতেই পাচ্ছ বার্গার, রাজস্থানের প্লেয়ার। এখন প্রথম বল করছে জোফরা আর্চার। এদিকে কাউন্টডাউন স্টার্ট, লেটস গো। এটা দেখে খুবই খুশি হচ্ছিল যে খেলাটা অবশেষে শুরু হলো। জোফরা আর্চার বল করছে, প্রথম বল সল্ট, প্রথমেই ক্যাচ উঠিয়ে দিল, প্রথম বলেই ফিল সল্ট আউট। এটা কি করে সম্ভব ভাই? আমরা ব্যাঙ্গালোরের ফ্যান, তো প্রথম বলে এটা দেখার জন্য একদমই আমরা কেউ প্রস্তুত ছিলাম না, কারণ গোটা মাটি প্রায় 70% ব্যাঙ্গালোরের ফ্যান ছিল। এখন মাঠে নামলো হচ্ছে পাডিক্কাল, দেখা যাক তিনি কিরকম খেলেন। তো এদিকে চেয়ার লিডাররা নাচ করছেন, রাজস্থানের চেয়ার লিডার। বিরাট কোহলি অসাধারণ খেলছে, তার ভালো শটগুলো কানেক্ট হচ্ছিল। আরেকটা সুন্দর শট মারলো 4। সবাই বিরাট 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 বলে চিল্লাচ্ছে, কারণ তাকে দেখার জন্যই তো আজকে এই মাঠে সবাই এসছে। আমরাও এসেছি তাকে দেখার জন্যই, সবাই ডান্স করছে। এদিকে আরেকটা উইকেট চলে গেল, পাডিক্কাল চলে গেল। তো এখন আসছে হচ্ছে ক্যাপ্টেন রজত পাতিদার। এদিকে বিরাট কোহলিও আউট, পরপর উইকেট পড়ছে। রাজস্থান রয়্যালস রানটা ভালো করছে, কিন্তু উইকেটগুলো ধমাধম পড়ছে। আর এখানে একটা ঝামেলা হয়ে গেল, সামনে দেখতেই পাচ্ছ একটা ঝামেলা হয়েছে, মানে কি আর বলবো। এদিকে দেখতেই পাচ্ছ জাড্ডু আমাদের সামনে। আমরা কিন্তু সব প্লেয়ারকে একদম খুবই সামনের থেকে দেখেছি। এদিকে দেখতেই পাচ্ছ ছোটা ভাই, ছোটা ধামাকা সূর্যবংশী। এদিকে হেটমায়ার, এদিকে রয়েছে সন্দীপ শর্মা, ভালো বল করে। এদিকে ব্যাঙ্গালোর খুবই ভালো খেলছে, এখন প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো এই স্যান্ডউইচটা নেওয়া হলো। এই স্যান্ডউইচটার দাম জানো কত? 150 টাকা। মানে এখানে যে এত দাম কেন নেয় কিছুই বুঝি না, কারণ এখানে সবাই এত টাকা দিয়ে টিকিট কাটে, ওরা ভাবে সবাই হয়তো বড়। মানে একটা জলের বোতল 100 টাকা, একটা কোল্ড ড্রিঙ্কস খাবে এক গ্লাস 100 টাকা, কীভাবে সম্ভব? তো এখানে এখন ব্যাঙ্গালোরের ফিল্ডিং, ব্যাঙ্গালোর রান দিয়েছে 201, রাজস্থান রয়্যালকে জিততে গেলে করতে হবে 202। এদিকে ছোটা ধামাকা নেমে গেছে, প্রথম বলেই এসেই 4 মেরে দিয়েছে সূর্যবংশী। মানে ছেলেটা কিন্তু অসাধারণ খেলে, মানে এত রান করছে, এত মারছে, মানে দারুণ লাগছে। তার শটগুলো এত সুন্দর, মানে কোনো ভুলভাল শট সে খেলে না। মানে সামনাসামনি দেখে আজকে খুবই ভালো লাগলো। আমরা ব্যাঙ্গালোরের ফ্যান ঠিকই আছে, কিন্তু সূর্যবংশীর খেলা দেখতে খুবই ভালো লাগে। এদিকে চেয়ার লিডাররা নাচছে, কারণ রাজস্থান প্রায় জেতার মুখেই। এদিকে আমরাও একটু এনজয় করছিলাম গানের তালে তালে। কি আর করবো, ব্যাঙ্গালোর তো জিততে পারলো না। এইভাবেই এইখানে একটা ক্যাচ উঠেছে, ফিল সল্ট নিচে মিস, ইচ্ছা করে ফেলে দিল ক্যাচটাকে, ইচ্ছা করে। এদিকে সূর্যবংশী এই 6-এর সাথে সাথে 50 করে ফেললো, 15 বলে আবারও তিনি 50 করলো। মানে এটা ছোটা ভাই, ছোটা ধামাকা, এটা ছোটা বম। 15 বলে 50। এদিকে চেয়ার লিডাররা নাচ করে, সামনে টাটাও একদম পুরা খুশি, সেই নাচছে, তিনিও রাজস্থানের ফ্যান। এখন আমাদের এখানে একটা বল চলে আসলো আমাদের সামনে, আমাদের মাথার উপর দিয়ে গেল, আমি ধরতে পারলাম না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে বলটা। তো রাজস্থানের এখন জেতার অপেক্ষা। এদিকে বিরাট কোহলি আমাদের সামনে, সবাই চিল্লাচ্ছে বিরাট 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 বলে। এদিকে আরেকটা 6,
মানে বলে বলে ছয় মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। এদিকে এখন সূর্যবংশী আউট হয়ে গেল, বিরাট কোহলি ক্যাচ ধরে নিল, অবশেষে আউট হলো। এদিকে আমাদের সমর্থকরা দারুণ নাচ করছে, কারণ উইকেট করেছে। সামনের যে স্প্রাইটগুলো দেখতে পাচ্ছ সব 100 টাকা করে, এক গ্লাস স্প্রাইট 100 টাকা, মানে এখানে খাওয়ার কোনো বুদ্ধিই নেই। এখানে বিরাট কোহলি চলে এসছে আমাদের সামনে, সবাই বিরাট 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 বলে চিল্লাচ্ছে। এত সামনের থেকে বিরাট কোহলিকে দেখবো কোনোদিনও ভাবতে পারিনি, খুবই ভালো লাগছিল। এদিকে এখন রাজস্থান জিতে গেল 6 উইকেটে, দারুণ খেললো আজকে রাজস্থান। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। Thank you watching this video.